তাদের আকীদার মধ্যে এই জন্য আরেকটা আকীদা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে তাকিয়া নীতি। তাকি অর্থ হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে যদি একবার ধোঁকা দিতে পারে, একবার যদি ধোঁকা দিতে পারে, তাহলে সে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা করার সওয়াব পাবে। দ্বিতীয়বার যদি ধোঁকা দিতে পারে, তাহলে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফার সওয়াব পাবে। এইভাবে তারা মনে করে আহলুস সুন্নাতকে ধোঁকা দিলে সওয়াব পাওয়া যায়। তাহলে যত মিথ্যা কথা বলে ততই তারা সওয়াব পায়। মিথ্যা কথার মানে মিথ্যুক হওয়ার জন্য, মিথ্যা কথা বলার জন্য সওয়াবের আশা করলে সেখানে মিথ্যা কথা তো বলতেই থাকবে সারাদিন। আপনাকে যত রকমই বলবে শিয়া এবং সুন্নির মধ্যে আমাদের মধ্যে পার্থক্য নেই, এইটা বলে তো ধোঁকাই দিচ্ছে আপনাকে, এটা তার সওয়াবের কাজ মনে করতেছে। আপনি এটাকে ধোঁকা হিসেবে না নিয়ে আপনি মনে করছেন সত্য বলেছে, তাহলে আপনাকে ধোঁকাবাজকে যে ব্যক্তি সত্যায়ন করে তাকে তার সম্পর্কে কিছু বলার আমার নেই। যোগে যোগে দেখবেন শিয়ারা কীভাবে মানুষকে ধোঁকা দিয়েছে, কীভাবে তার মানুষদের ধোঁকা দিয়েছে, এটা বলতে যাই আপনি আশ্চর্য হবেন। শুধু এটাই বলছি এখন যে শিয়ারা তাকিয়া নীতি অবলম্বন করার কারণে প্রত্যেকটি কথা যত আহলুস সুন্নাতকে বলে সেখানে তারা শুধু ধোঁকার চিন্তাই করে, কিভাবে তাকে ধোঁকা দেয়া যায়, কিভাবে সে ধোঁকা দিয়ে তাকে ঈমানটা হরণ করা যায়, এই চিন্তায় তারা বসে থাকে। যুগে যুগে তারা বিভিন্ন জায়গাতে ধোঁকা দিয়েছে। আমরা কয়েকটাই দৃষ্টান্ত শুধু দেব। এক নম্বর হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন তারা দাঁড়িয়ে গিয়ে বলছিল যে যেহেতু তিনি কোরআনকে চাচ্ছে যে কোরআন দিয়ে বিচার করবে, সুতরাং আমরা আর যুদ্ধ করব না। তারা যুদ্ধ না করার সিদ্ধান্ত নিল। অর্থাৎ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হয়েও যুদ্ধ করতে রাজি হয় নাই, তাকেও সেইভাবে তারা ধোঁকা দিয়েছে। এই হচ্ছে শিয়া সম্প্রদায়। তারপর দ্বিতীয়বার তারা ধোঁকা দিয়েছে হাসান ইবনে আলীকে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে, তখন তারা তাকে সহযোগিতার সম্পূর্ণ কথা ব্যক্ত করলো যে আমরা তাকে সহযোগিতা করব, আমরা তাকে সাহায্য করব। কিন্তু দেখা গেল তারা তাকে সাহায্য করেনি, বরং এমন তাকে কিছু প্রশ্ন করলো, যখন তিনি প্রশ্নগুলোর উত্তর ভিন্ন রকম দিলেন যেগুলি তাদের মনোভূত হয় নাই, তারা তার সমস্ত মালামাল লুট করে নিয়ে যাওয়ার পরে যখন তিনি বললেন তোমরা আমাকে তো এভাবে লুট করতে পারো না, তারা তাকে আঘাত করলো এক একজন। তখন তিনি বুঝলেন যে এরা আসলে ফিতনাবাজ, এদের সাথে থাকা যাবে না। তখন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তখন মীমাংসায় গেলেন যে ঠিক আছে আপনি খেলাফত পরিচালনা করুন। তারপর তার হাতে খেলাফত দিয়ে দিলেন। এটা তিনি কেন করলেন? কারণ শিয়ারা খেয়ানত করেছে, শিয়ারা তার দলের লোকেরাই তার সাথে খেয়ানত করেছে। এই জন্য খেয়ানত এদের ঐতিহাসিক চরিত্র হচ্ছে তারা খেয়ানত করে। দ্বিতীয় খেয়ানত তারা করেছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই মাসে ওনারা জানেন যে এই মাসে তিনি মারা গেছেন। এই মাসে যাকে শহীদ করে দেওয়া হয়েছে আপনারা জানেন। তো তিনি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তো মদিনায় ছিলেন। মদিনাতে তারা চিঠির পর চিঠি লিখলো যে আপনি আসেন, আপনাকে আমরা সাহায্য করব। আমরা এত চিঠি লিখছে প্রত্যেকে। তখনকার দিনে তো আর টেলিফোন ছিল না বা অন্য কোনো মাধ্যম ছিল না। চিঠি লিখে প্রত্যেক গোত্র থেকে ব্যক্তি হতে শুরু সবাই চিঠি লিখলো। তিনি মনে করলেন যে আমি যাওয়াই বাকি, গেলেই বুঝি আমি খলিফা হয়ে যাব, গেলেই বুঝি আমার শাসক হয়ে যাবে, এরা বুঝি আমার সব সাহায্য করবে। তিনিও বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইরাকে ধমক দিল ওদেরকে, ওরা সব কাবু হয়ে গেল। ওরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাকে সাহায্য করতে তারা আসেনি। তিনি কারবালা প্রান্তরে বিজন মরুভূমিতে একাকী তার পরিবার নিয়ে যুদ্ধ করলেন। সে অসম যুদ্ধে তিনি শহীদ হলেন, আল্লাহর রাস্তায় তিনি মারা গেলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে শিয়াদের খেয়ানত। শিয়ারা তাকে ডেকে এনে এই মরুভূমিতে মারার ব্যবস্থা করেছে। ইতিহাস সাক্ষ্য দেয় তারা খেয়ানতকারী। তাদের অবস্থা দেখে পরবর্তীতে আর তার বংশধর আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের মধ্যে, হুসাইনের বংশধরদের মধ্যে কেউ তাদেরকে আর বিশ্বাস করতো না। কিন্তু তারা তার চারপাশে ঘুরঘুর করতো, কারণ তারা ভালো করে জানতো যে যদি উম্মতে মুসলিমার ফিতনা তৈরি করতেই হয় তাহলে রসুলের বংশের মহব্বত দেখাতে হবে।
রসুলের মহব্বত ভালোবাসার রসুলের বংশের প্রতি ভালোবাসা দেখাতে হবে, তার তার আশেপাশে গুরু করতে হবে, এবং মিথ্যা কথা তারা বানাতো। আপনারা জানেন, এরপরে আপনারা জানেন পরবর্তীতে অনেক আলোচনা, আমি লম্বা করছি, শুধু আলোচনা করে যাচ্ছি, কিছু খেয়ানাতের উদাহরণ দিচ্ছি। ইবনুল ওয়াজির আলকামি, ইবনুল আলকামি বলা হয় ওকে, বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ, তিনি মনে করলেন যে হালাকু খান এগিয়ে আসছে, আর ইবনুল আলকামি খুব বুদ্ধিমান, এর কোনো একটা দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলেন, প্রধানমন্ত্রী বানালেন। এই লোক কী করলো, হলাকু খানের কাছে বাগদাদ বিক্রি করে দিল, কারণ বাগদাদের মানুষ তো আহলে সুন্নাহ, এই জন্য সে বিক্রি করে দিল। এমনকি সে খলিফাতুল মুসলিমিনকে পর্যন্ত বিক্রি করে দিল। সে সেখানে নিয়ে গেল, খলিফাতুল মুসলিম বলে, আপনি তো সরাসরি গেলে অসুবিধা হবে, সরাসরি গেলে আপনাকে পথে মেরে ফেলবে, আপনি বস্তার ভিতরে ঢুকুন, আপনাকে বস্তার ভিতর দিয়ে আমি টেনে নিয়ে যাব, মুখ খোলা রাখবো, ওখানে গেলে আমি হঠাৎ করে খোলাকুর সামনে আপনাকে দাঁড় করা দেব। এইভাবে সে তাকে বস্তার ভিতরে ঢুকিয়ে তার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে যখন খোলা হলো, তিনি বলে আবার বস্তায় প্রবেশ করাও, তিনি খোলাকু তখন তাকে পা দিয়ে পিষে মেরে ফেলছে। খলিফাতুল মুসলিমিনকে এভাবে ধ্বংস করেছে। সেদিন তাকে ধ্বংস করার পরে হোলাকু বাগদাদ সম্পূর্ণরূপে তার বাহিনীর জন্য, হালাকু খান তার বাহিনীর জন্য উন্মুক্ত করে দিল। সেই দিন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই দিন 1,00,000 বা 18,000, 1,18,000 লোক মেরে ফেলছে, 1,18,000 লোককে মেরেছে। তারপর অন্য বর্ণনায় আসছে না 2 লাখ লোককে মেরেছিল ওই দিন। এমনকি বাগদাদের যে সমস্ত জ্ঞান গরিমার লাইব্রেরি ছিল সেগুলি ধ্বংস করেছে, সেগুলিকে নদীতে ফেলে দিয়েছে। নদীর পানির সেদিন রং পরিবর্তন হয়ে গেছে, কারণ আপনারা জানেন তখনকার লেখা হতো কলমের কালি দিয়ে, এই জন্য যখনই নদীতে সে বইগুলি ফেলে দেওয়া হয়েছে তখন নদীর পানি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। বহুদিন পর্যন্ত যখন তারা শুনতে পেল যে বাগদাদের নিচে কিছু মানুষ মারা বাকি রয়ে গেছে, হোলাকু খান তখন বাঁধ ভেঙে দিল নদীর। সে বাঁধ ভেঙে দেওয়ার কারণে সমস্ত পানি এসে সেই ভিতরে সব কিছু যে ভিতরে লুকিয়েছিল মাটির নিচে, তাদেরকে সবগুলিকে হত্যা করে ফেললো। এর অর্থ হলো বাগদাদকে পরিপূর্ণ তছনছ করে দিয়েছে। এবং এর পিছনে ছিল ইবনুল আলকামি, এই শিই যে ওয়াজির ছিল, তথাকথিত হোলাকুর মন্ত্রী ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি। এই জন্য তাকে বলেন সে তো আসলে খলিফার ওজির ছিল না, সে তো ওজিরুল হোলাকুর ওজির হিসেবে কাজ করেছে, খলিফার মন্ত্রিত্ব নিয়ে কাজ করে নাই, হোলাকুর ওজির নিয়ে কাজ করেছে। অনুরূপভাবে এটা তো শুধু বাগদাদে হয়েছে। যখন এরপরে তারা খোলাকু যখন সে শামে সিরিয়াতে ঢুকতে চেষ্টা করলো, সেখানেও তার জন্য আরেক চমক অপেক্ষা করছে। শিয়ারা তখন তার জন্য তাদের নগরের দরজা খুলে দিল, আর সেখানেও সে শত শত হাজার হাজার লোককে সে হত্যা করলো। এভাবে হলব যখন ছিল, আলেপ্পো, সেখানে যখন ঢুকলো সেখানেও তারা হত্যার কর্মকাণ্ড পরিচালনা করেছে। এরপরে তারা চেষ্টা করেছে এদের থেকে বাঁচার জন্য। যখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এই ফাতেমিদেরকে তাড়িয়ে যখন মিশরকে তার কবজা করেন, এবং তার হাতে আল্লাহ তাআলা এই ইমামের হাতে, এই মহান ব্যক্তির হাতে আল্লাহ তাআলা এই বাইতুল মাকদেস বিজয় দিলেন, এবং মুসলিমরা আবার বাইতুল মাকদেস, সুন্নিরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যখন বাইতুল মাকদেসকে আবার তাদের হাতে পেল, এই সময়ে সালাউদ্দিন আইয়ুবীকে তারা হত্যা করার ষড়যন্ত্র নিল এবং বিভিন্নভাবে তার বিরুদ্ধে কাজ করলো, এবং তাকে বিভিন্নভাবে তাকে পেরেশানিতে নিযুক্ত করলো। এরপরে দেখা যায় যে তারা বিভিন্ন সময়ে মুসলিম বিশ্বের জন্য শুধু বিপদ আর বিপদে ডেকে এনেছে। আমরা কয়েকটা উদাহরণ শুধুমাত্র দিলাম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا